खुलुमका लामसोगो जतनानो बीटीवी त्रिपुरा न्यूज आं ककबरक कक्तमा परिनाय इवा फाइदितिनि नि ककबरक कक्तमा नायलायनो बुद्ध जयन्ती न रगै बुद्ध तंथानि लुकुरक कक्तिशालो अटल बिहारी वाजपेयी रिजियनल कैंसर शाखामनग बेमारंनि बिसिंग फल फकरा तेम मिस्ट्रिरक बागिरिखा बुद्ध जयन्ती न रगै बुद्ध तंथानि लुकुरक कक्तिशालो अटल बिहारी वाजपेयी रिजियनल कैंसर शाखामनग बेमारंनि बिसिंग फल फकरा तेम मिस्ट्रिरक बागिरिखा आशालो संसा जांमानि अ सामुं बोतांग बुद्ध तंथानि लुकुरक कक्थुमनाय रंनि बसकांग शाखा बुद्ध जयन्ती खा बुद्ध तंथानि लुकुरकनि बागे कायसा कटर ते नांकुकमानि ते आशालो गौतम बुद्ध आचायमानि ज्ञानी आचाकमानि बुद्धत्व लाभ ते महानिर्बाण एबा गोथार थैमानि साल बुद्धनि अ कायथाम जरानो मुइतो नारगै बिसि बुरुमनो कतर खे पालायजागो बुद्ध जयन्ती बुद्ध तंथानि ककबाय अ कायथाम पाटिमुंनो बैशाख तालनि पूर्णिमा तिथिओ उंगु ৬৯তম জন্মদিন এই উপলক্ষে আমরা বেনুবন বৌদ্ধবিহার থেকে আমরা সবাই বয়স্ক বয়সীরা সমস্ত একত্রিত হয়েছি। এখানে আমরা ক্যান্সার হসপিটালে ফ্রুটস এবং মিষ্টি বিতরণ করব। এটা আমরা এই ইকো প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড থেকে সহায়তায় এবং আমাদের সমস্ত ইয়াদের সহায়তায় আমরা এই কাজটা করছি। আমরা এই উপলক্ষে আমরা এখন সবাই গিয়ে আমরা এই পেশেন্টদেরকে আমরা কিছু আমরা মিষ্টি এবং ফল বিতরণ করব এবং ওদের দীর্ঘায়ু কামনা করে আমাদের ভান্তে থেকে কিছু সূত্রপাত শুনব। कक्तिशालो बनमालीपुर श्री श्री राम ठाकुर सेवा मन्दिर कायसा गोथार थैरोमानि शिबिर संसाजाखा आशालो पान्दाव थांगै पान्दानो संसाय रेखा मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा लाइथांनाय जत बिसिरंनि हाय ताकलाय बिसियोबो श्री श्री महन्त महाराज बरम गोनां भवतोष बन्द तिरोधान एबा थैमानि सालनो कितिंगै श्री श्री राम ठाकुर सेवा मन्दिर बनमालीपुर नकथार कक्तिशालो कायसा थैरिमानि शिबिर लयजिजाखा आशालो पान्दाव फाये पान्दानो संसाय रेखा मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बनकारिबो पान्दाव फाइमानजाक फाइका अगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार आशालो थैयाफोरमानि शिबिराव ककनारथानि मन्त्रियक्रा शाखा এখানে গোবিন্দ দামের স্বরূপ পরম পূজনীয় বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয়ের তিরোধান দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এবং শুধু ডাক্তারবাবুরা এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না, যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হন। তারাও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারাও পান। কাজে এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমার কাছে যা খবর আছে মাঝে মাঝে বস্ত্রদানও করা হয় এবং প্রয়োজনীয়তা যে সহায়তা সেটাও করা হয়। শুধু তাই নয়, যখন ডিজাস্টারের সমস্যা হয় সেখানেও এই আশ্রম থেকে ওখানে ওনারা বুঝে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সত্যিটা এই ধরনের যে মন্দির এবং যে প্রতিষ্ঠান থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার সব করবে বা সরকারের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী ফলো করে অনেক সময় অসুবিধা হয়, সেখানে কিন্তু এই ধরনের যে মন্দির বা প্রতিষ্ঠান তারা কিন্তু সরকার যাওয়ার আগেই ওনারা কিন্তু পৌঁছে যান, এর জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়। আজকে বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রদত্ত মহন্ত মহারাজ
জগদীশ বন্দ্যোপাধ্যায়ের তিথি উদযাপন উপলক্ষে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই রক্তদান শিবিরে বা রক্তদান উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আজকের এই ভৌতিক অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের সকলের প্রিয়, রাজ্যের যিনি উন্নয়নের দিশারি বা মুখ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি এর আগে আমার আগে বক্তব্য রেখেছেন, রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক, চন্দন পত্রিকার যিনি কর্ণধার সম্মানীয় শ্রী সুবোধ কুমার দেব মহোদয়, এবং মঞ্চে আছেন আমাদের সঙ্গে এই আশ্রমে যিনি সম্পাদক, আমার খুব প্রিয় শ্রী স্বপন বণিক মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, গুরু ভাই বোনেরা, ভক্তবান ব্যক্তিরা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা স্বাস্থ্য দপ্তর থেকে এসছেন, ডক্টর এবং স্টাফরা, এবং বিশেষ করে যারা আজকে রক্তদান উৎসবে অংশগ্রহণ করবেন, যারা রক্তদান করবেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্বাগত জানাই। আমার খুব ভালো লাগছে যার তিরুধাম তিথিকে সামনে রেখে আজকের এই রক্তদান উৎসব। বাইক বাই থুতা জাগাই কিরিমা সিংসাখে সাগর দুঃখমানখা খরকসা বরক পাটিমুং ধর্মনগর সাব ডিভিশননি কলিকাপুর আমচায় ধর্মনগর সাব ডিভিশননি চন্দ্রপুর 3 নং ওয়ার্ডনি 22 উমরনি শিকলা আকাশপাল বিনি TR05F6822 নাম্বারনি বাইক মথরুই দই কালিকাপুরনি ধর্মনগর বুখাক ফাইতংমানি দই ফাইতংফুরু বাইক বাই থুতাই জাগাই কিরিমা সিংসাখে সাগর দুঃখমানখা লাইসোনাই খরকসা বরক আকাশপাল আ বরক ন থুতাইমানি ইয়াগুলো আকাশপাল ব খিতার জাগাই বাইক নিকলাই থাঙ্গই সাগর দুঃখমানখা বব আমচানি লুকুরক হরবুথানায় বৃন্দিয়া রক ন কক্তমা রহকে পাটিমুং থাইও হরবুথানায় তাংবদেংনি বৃন্দিয়া রক ফাই ধর্মনগর হাঙ্কর শাখামনগর সাগর দুঃখমানে খরং নুইন তলাং থাঙ্কা শাখামনগর হরবুথানায় তাংবদেংনি বৃন্দিয়া রক কক্থুমনাই রংনি বুসকাঙ্গ শাখা বাইক মথনায় আকাশপাল দই বাইক মথরইন ফাইমানি বাগিন ও পাটিমুং উংখাহেনে কক শিল জাগা আমচানি লুকুরক সাগর দুঃখমানায়নি মুং ব্রজেন্দ্র দেবনাথ উমর 60। ওই কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কল আছে কালিকাপুর ওয়ার্ড নাম্বার 5 ওই জায়গাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম, গিয়ে দেখি একজন লোক রাস্তার মধ্যে পড়ে আছেন খুব ইঞ্জুর অবস্থাতে, সাথে আরেকটা লোক একটা বাইক রাস্তার মধ্যে পড়ে আছেন। তো আমরা দেখলাম উনি নাকি বাইক রাইডার যিনি, উনি খুব হাই স্পিডে ছিলেন এবং হঠাৎ করে একটা লোককে পুশ করে বাড়িতে ওই লোকটা ইঞ্জুর হয়, পথচারী উনিও ইঞ্জুর হয়, বাইক রাইডার দুজনে ইঞ্জুর হয়েছে। তো ওনাদের নাম আকাশ পাল, বয়স 22 বছর, বাড়ি চন্দ্রপুর ওয়ার্ড নাম্বার 3। আর পথচারী যিনি উনি হচ্ছেন ব্রজেন্দ্র দেবনাথ, বয়স 60 বছর, কালিকাপুর ওয়ার্ড নাম্বার 5। রাজা খরাগুলিনি কুঞ্জাপন কোয়ার্টার কমপ্লেক্স নিশিমি খগজামানি মানে খবই খরকতাম শিককনং রমখা এনসিসি এবা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানানি নাইমুথাংর লাইথাंनाय 9th मे कुंजबन क्वार्टर कमप्लेक्स आमचानि सिमी खगजांमानि मानि खनिरक मथांगै नाहार मानखा एनसीसी थानानि नायमुथांरक कक्थुमनाय रंनि बुसकांग आ खगजांमानि तै मुथांगै नाहामानि कग्रंग शुक्रबुर शाखा निउ कैपिटल कमप्लेक्स थानानि ओसी प्राणजित मालाकार ब शाखा नगके बुकरि सानि शिকক बदरक कुंजबन कैपिटल कमप्लेक्स आमचानि सिमी खगजांमानि पाटिमु अ पाटिमुंगन तुइ थानाव कायसा एफआईआर ब खलाइजाखा खगजांमानि नुखुंनि बर रकबाय नायमुथांरक जेथ्रेमुंग अंखरै खगजांमानि मानि खनिरंग खबै खरकताम शिকক बदल रंग रमुइ मानखा एनसीसी थानानि नायमुथांरक खगजांमानि मानि खनिरकनि हाति द 3 लाख नि सेबो गोबां अंगाने हिनै शाकाब शिকক रंगनि मुंगै मामला खलायै दरबार नगति साजाखा आ शिকক रक खरकताम रंग 2025 আমাদের কাছে একটা কমপ্লেন আসেছে আমাদের কুঞ্জবন টাউনশিপ টাইপ 5 কোয়ার্টারে একটা চুরি সংঘটিত হয়। যে কোয়ার্টারের ওনার উনি দিল্লিতে ছিলেন, কোয়ার্টারটা লক অবস্থায় ছিল। সেই অনুযায়ী আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা
ইনকোয়ারি শুরু করি, কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশনের সময় আমরা 3টি চোরকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া আইফোন, আইপ্যাড, রিস্ট ওয়াচ এবং ট্রান্সমিট আর্টিকেলসগুলো রিকভার করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড। মেইন যে সে হচ্ছে আকাশ রবি দাস, বাড়ি শ্যামলী বাজার, আরেকজন দীপঙ্কর বণিক, বাড়ি বণিককুচিমণি, আরেকজন সুদীপ চক্রবর্তী, বাড়ি বণিককুচিমণি। একটা কোয়ার্টার থেকে চুরি হয়েছে। অভিষেক চন্দ্র IS কোয়ার্টারে চুরি হয়েছে। এটা 9 তারিখ রাত্রে চুরি হয়েছে। আজকেই সকালবেলায় রিকভারি হয়েছে। আকাশ রবি দাস সে মোটামুটি হ্যাবিচুয়াল চুরি করে। সে কিছুদিন আগে বেল পেয়েছে কোর্ট থেকে, সে আবার চুরি করে। শ্রী শ্রী রবিশঙ্করনি ফিল 69 বিশি আচামা সালনো কিতিঙ্গি ত্রিপুরা এপেক্স বডিনি লুয়াইজি মুম্বাই কক্তিশালো কাইসা সাকথার মুম্বাই থৈয়া ফারমানি শিবির লুয়াইজি জাখা আগুলিনি গণরাজ চমুনি আমচাইনি আর্ট অফ লিভিং নি হাবানগ পান্দাও ফাই মাজাক ফাইকা হাসেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শ্রী শ্রী রবিশঙ্করনি ফিল 69 বিশি আচামা সালনো কিতিঙ্গি ত্রিপুরা এপেক্স বডিনি লুয়াইজি মুম্বাই কক্তিশালো কাইসা সাকথার মুম্বাই থৈয়া ফারমানি শিবির লুয়াইজি জাখা আগুলিনি গণরাজ চমুনি আমচাইনি আর্ট অফ লিভিং নি হাবানগ পান্দাও ফাই মানজাক ফাইকা হাসেনি মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহানো খবই গুবুন আদংরক আশালো পান্দাও কংনারথানি মন্ত্রীয়করা শাখা আমরা সবাই এমন কোন লোক নেই যারা নাকি শ্রী শ্রী রবিশঙ্করজির নাম শুনেন। দিস অর দ্যাট ওয়ে সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড, ওনাকে নিয়ে জানতে চেষ্টা করেছে এবং আমরাও জানি উনি কি করছেন। আমরা সবাই জানি যে 30 মে 1956 ওনার জন্ম এবং ওনাকে ব্যবহার করা হয় শ্রী শ্রী বা গুরুদেব করে। এইভাবে ওনাকে আখ্যায়িত করা হয় এবং এই আর্ট অফ লিভিং এর যে ফাউন্ডেশনের যে কনসেপ্ট 1981-এ উনি সেটাকে ভারতবর্ষের মধ্যে সেটা সেট আপ করেন। এখন তো আস্তে আস্তে করে আর্ট অফ লিভিং এর বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে, ত্রিপুরাতে তো আছে, ভারতবর্ষেও সব জায়গায় আর্ট অফ লিভিং এর সেন্টার এই ফাউন্ডেশন করার পর সেটা এস্টাবলিশ হয়েছে। ওনার যে মেইন ফিলোসফি সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্প্যাশন অ্যান্ড অ্যাথলিজম, উনি সেটা চেয়েছেন এবং সেইভাবেই কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি নেই, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। তেন মজলিশপুর কর্মচারী মঞ্চনি লুয়াইজি মুম্বাই কক্তিশালো কাইসা থুইয়া ফারমানি শিবির লুয়াইজি জাখা আশালো থুইয়া ফারমানি শিবির ফাই মানজাক ফাইকা হাসেনি থাংলাই সুতাং বেদাগনি মন্ত্রী সুশান্ত চৌধুরী হাসেও থুইনি বিয়াল রংন কমর রেনা বাগে হাসেনি যত লুকুরংনি থানি কক কসারমানি হাসেনি মন্ত্রী অকরা তে আ কক কসারমানি ন কেবেঙ্গই শালবুরুম ন হাসেনি লুকুরক সামুং খলাই তঙ্গো থুইরিনানি কক্তমানতি আমনি বিশিঙ্গ কক্তিশালো 10 মজলিশপুর কর্মচারী মঞ্চনি লুয়াইজি মুম্বাই কাইসা থুইয়া ফারমানি শিবির লুয়াইজি জাখা পান্দাওয়া থাঙ্গাই মানজাগে খা হাসেনি থাংলাই সুতাং বেদাগনি মন্ত্রী সুশান্ত চৌধুরী ন খবই কর্মচারী মঞ্চনি তাং আদংরক আশালো কগনারথানি মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা ভারতবর্ষের সরকারের লড়াই জারি থাকবে এবং ভারতবর্ষে এবং অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ঘন্টা পড়ে রয়েছে পাকিস্তানে, চীনে, অথচ তারা থাকবে ভারতবর্ষে, ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে। কিন্তু ভারতবর্ষের দেশমাতৃকাকে আমরা ভারত মাতাকে সম্মান জানাই, তারা ভারত মাতাকে সম্মান জানানোর জন্য প্রয়োজনীয়তা বোধ করে না। আমি তাদেরকেও বলছি যে ভারতবর্ষে থাকলে ভারত মাতাকে জয় বলে স্লোগান তুলতে হবে, ভারতের উন্নয়নে আপনার খুশি হতে হবে, আর ভারতের কষ্টে দুঃখে আপনার চোখে জল আসতে হবে। তবেই আপনি প্রকৃত ভারতীয়, তবেই আপনি ভারতবর্ষের সেখানে দেশপ্রেমী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমার আহ্বান থাকবে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনাদের চিহ্নিত করতে হবে। কর্মচারী বন্ধু যারা রয়েছেন, পশ্চিমবাংলায় যে কোনো একটা রাজনৈতিক দল বলছে যুদ্ধ নয় শান্তি চাই, এমন একটা সময়ে যখন ভারতবর্ষের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে, রিটালিয়েশন হচ্ছে, ভারত প্রতিরোধ করছে, পাল্টাপাল্টি হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই। অর্থাৎ কি, পাকিস্তানের উপর যাতে কোনো অ্যাটাক না আসে,
যে কোনো এক সংখ্যালঘু বংশের মানুষ সেখানে থাকে, তাই সংখ্যালঘুদের খুশি রাখতে হবে। সংখ্যালঘুরা হচ্ছে আমাদের ভোট ব্যাংক। ভোট ব্যাংকের রাজনীতি তাদের কাছে বড়, দেশ তাদের কাছে বড় নয়। আর মোদিজি বলেন সবচেয়ে পেহলে দেশ, সবার আগে দেশ, সর্বশ্রেষ্ঠ দেশ। আজকে দেশের জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিরা ওই এলওসির মধ্যে গোলাবর্ষণ করছে। আজকে দেশের জন্য আজকে এই যুদ্ধ সংঘটিত হয়েছে, আগামী দিনেও সেটা জারি থাকবে। আপনারা যারা কর্মচারী সমাজ, আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আপনারা ওই শত্রুদেরকে, দেশের শত্রুদেরকে চিহ্নিত করে আগামীতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন এবং দেশের প্রতি ভালোবাসা, ত্যাগ, আনুগত্য রেখে আগামী দিনে সরকারের যে বিভিন্ন সিদ্ধান্তগুলোকে সেগুলোকে জনসম্মুখে আপনারা নিয়ে যাবেন, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আপনারা সেই ভূমিকা গ্রহণ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ওয়ানামাসিংসা পাটিমুং অঙ্গৈ থেকে উমর সকসুগিয়া খরকসা চেলাবসানি পাটিমুং উত্তর ত্রিপুরানি চুরাইবাড়ি থানা bai খবজাক খাদিমপাড়া আমচায়। উত্তর ত্রিপুরানি চুরাইবাড়ি থানা bai খবজাক খাদিমপাড়া 3 নং ওয়ার্ড আমচাইনি আব্দুল খালিফনি উমর 9 এবার কাইচুকুনি উমর সকসুগিয়া চেলাবসলা জামিল হোসেন 4 সালনি সারিগ থুংনাবাগৈ নগনি অংখরি ফাইমানি আমনি ইয়াগুলো বন্নগ সেকিফিলি ফাইলিয়া ইয়াগুলো নগনি সেকিসা হাকজালো কাইসা খেতও কলাইজাক বিনি মাংকথিনো নুগুই মাংখা আমচাইনি লুকুরক নগনি বরং ন কক্তমা রহমানি ইয়াগুলো কক্তমা রহকা নাইমো থাংরংনো কক্তমা মাनै পাটিমুং থাयो ফাই চেথ্রেগৈ নাইনা বাগৈ ফাইকা চুরাইবাড়ি থানানি এসআই প্রদীপ বর্মন ইয়াগুলো বিনি মাংকথিনো চেरै নাইনা বাগৈ কদমতলা লুকু হামক্রাই সাখাম নগনি মর্গওয়া রহরজাখা কক্তিশাল চেথ্রেগৈ নাইমানি ইয়াগুলো মাংকথিনো বিনি নগনি বড় রগনি ইয়াগতি সাই রেখা নাইমো থাংরক কে 4টার সময় বাইতে খেলাধুলায় বাইরে হয়েছে, বাড়ির পাশে একটা জ্বালাই আছে, এইদিকে একটা গ্যাস লাইনের পাইপ গেছে। যখন আমরা কুজাকুজি করিয়া পাইছি না, ফুলাবানে ওখানে খেলাতে আসলো, খবর পাইছি সন্ধ্যার সময় 2-3টা ফুলাবানে যেখানে নিয়েছে তারা কইছে ওখানে আমরা খেলাতে আসলাম, তে আমরা তারা তুই আমরা গেছি গিয়া হওয়ার পরে কোন জায়গাতে আমরা যেখানে পরে তারা জায়গা দেখাইছে গ্যাস লাইনে যে জায়গা ড্রেন করিয়া গেছে, ড্রেনটা না বড়াইয়াও গেছে না, ওই ড্রেনের মধ্যে যখন কুজিয়া পানির মধ্যে দোকানিত পড়ছি তখন দেখছি ওখান থেকে উদ্ধার হয়েছে, তার শরীরে 3টা আঘাত মিলছে। এরপরে পুলিশ জানাইছে, পুলিশ গিয়া যখন আনা হয়েছে এখন তদন্ত করা হয়েছে, করার পরে তার কাছে কোনো জলুল কিচ্ছু পাইছে না, মানে যে বা খারা এই হোক তারে মারিয়াই কেন ফেলানি হয়েছে, পুলিশ তদন্ত করা হইব। আমরা একটা থানাত কেস করছি, মানে পুলিশ তদন্ত করার লাগে। ঘটনা রয়েছে চুরাইবাড়ি খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড, স্টার কেশারের নিচে ওইখানে মায়েরাশালির জমিন। সন্দেহ আমরা সৌর উপরে আবার দিছি না, এটা পুলিশ তদন্ত করি বাকর হইব। আর আমরা কালকে একটা কেস করছি, এখন গ্যাস পাইপের উপরে একটা কেস করবো। গ্যাস পাইপ যিনি তার ডেইন না বরানের ক্ষেত্রে বাচ্চা ফুলাবান করিয়া তার গ্যাস লাইনের যে ডেইনের মধ্যে মারা গেছে এর ভিত্তিতে, তার বয়স 9 বছর হয়েছে। কক্তমা তিনিনি বাগৈ আসুক জরানো কক্তমা কাতাল নাইতংনা বাগৈ নাইতংনি বিটিভি ত্রিপুরা নিউজ হামবাই।